টি-20 বিশ্বকাপ আজ থেকে শুরু হলেও এবারে রাষ্ট্র নেই বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের এই মঞ্চে টাইগারদের অনুপস্থিতি নিয়ে আবেগী বার্তা দেওয়ার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে ডক্টর শফিকুর রহমান লেখেন, আজ আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবে আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। কিন্তু দুঃখের বিষয় এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তিনি আরও বলেন, আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো। সরাসরি না বললেও এবারের বিশ্বকাপে বাংলাদেশের না থাকার পেছনে জামায়াতের আমির ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দায় দেখছেন। কারণ ঘটনার সূত্রপাত তারাই করেছিলেন। আবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান দায়িত্ব রয়েছেন একজন ভারতীয়। মূলত জানুয়ারির শুরুতে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। আনুষ্ঠানিকভাবে কারণ জানানো না হলেও ভারত বাংলাদেশের সাম্প্রতিক কূটনীতি সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বিষয়টি আসে বলে ধারণা করা হয়। কলকাতাও বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এরপর সরকারের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানায় নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক চিঠি চালাচালি ও বৈঠকের পর কোনো সমাধান আসেনি। বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় অবস্থানে অনড় থাকে। অন্যদিকে আইসিসি ভেন্যু পরিবর্তনে অস্বীকৃতি জানায় এবং আলটিমেটাম দেয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করে আর জয়শাহের আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, যার ফলে আজ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। জামাত আমির একই পোস্টে দেশের ক্রিকেটারদের প্রতি সংহতি জানিয়ে লেখেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সমবেথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব ইনশাআল্লাহ। পোস্টের শেষ অংশে ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে, গর্ব নিয়ে, শক্তি নিয়ে এবং সম্মান নিয়ে।